পুজোয় হচ্ছেটা কি আপনারা দেখলেন, এবার দেখুন পুজোয় পাবলিক কি খাচ্ছেটা কি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। দোকানে দোকানে এই মুহূর্তে মানুষের ভিড়। দিদি কি খাচ্ছেন এই মুহূর্তে, কি খাচ্ছেন? জুস খাচ্ছি, খাবো। এই মুহূর্তে আমরা এই ছবিটা দেখায় মানুষের ভিড়, এবং সেই ভিড়ে মানুষ শুধু খেতে এসেছেন। এই খাওয়ার জায়গার ছবিটা দেখাবো। দেবব্রত বোস দেখাচ্ছে কখনো জুস, কখনো ভেলপুরি, কখনো ফুচকা। এই মুহূর্তে ফুচকা দোকানের ভিড়টা দেখায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ফুচকা স্টলের সামনে কেউ আইসক্রিম খাচ্ছেন, কেউ ফুচকা খাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা দেখি কি খাওয়া চলছে, আমি এই মুহূর্তে দেখি। দেবব্রত বোস দেখাবে। দাদা কি চলছে, ফুচকা খাচ্ছে? পুজোয় ফুচকা খেতে হবে, আজকে নবমী তো। আমরা পুলিশ দেখতে এসেছি, ঠাকুর দেখতে আসিনি। পুলিশ দেখতে এসেছে? পুলিশ কি বিরক্ত করছে? না না, একদম একদম ভলেন্টিয়াররা প্রচুর ডিস্টার্ব করছে। মাথা ঠান্ডার জন্য একটু হচ্ছে কি লস্যি খেতে হবে। এই মুহূর্তে পুলিশের বিরক্ততে মানুষ অতুষ্ট হয়ে যাচ্ছে, এমনটা বলছেন। আমি তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলি। জেনজি কি খাচ্ছেন? লস্যি। লস্যি খাচ্ছেন? ফুচকা হয়েছে খাওয়া? না না, খাইনি, এখন খাবো। আর আইসক্রিম? দিদি লস্যি খাচ্ছে, তুমি আইসক্রিম খাচ্ছ, কি হয়েছে? কি হয়েছে? মিলিয়ে মিশিয়ে খেতে হবে। এই মুহূর্তে আমি ছবিগুলো দেখাই, খাওয়ার ছবিগুলো দেখাই। দেবব্রত বোস আমার সঙ্গে রয়েছে। চারিদিকে ফুচকা স্টল, ফুচকা চলছে, লস্যি চলছে, আইসক্রিম চলছে। এই মুহূর্তে কে প্যান্ডেল দেখতে দিচ্ছে না তো ভালো করে? কে? ওই সব প্রশাসনে। প্রশাসনে কে? পুলিশ? পুলিশ প্রশাসনে। পুলিশ কি বলছে? বলছে ছবি তুলতে দিচ্ছে না, ফটো তুলতে দিচ্ছে না। এরকম না কিছু? হ্যাঁ, এরকম করলে তোর দর্শক তো খেপে যাবে। হ্যাঁ, ভিডিও করছি তো, ভিডিওতে ক্যামেরার ঠিক যেখানটা শেষ হবে সেখানে এসে ভিডিওটা নষ্ট হয়ে গেল, তো ওই জন্য। বাংলা পুলিশের সৌজন্যে সন্তোষ মিত্র স্কোয়ারে আসার থেকে পাকিস্তানে যাওয়া সহজ। চারিদিকে 2 কিলোমিটার ধরে আমাদেরকে ঘুরিয়েছে। একে ভুলভুলিয়া বলে, একে দুর্গাপুজো ঠাকুর দেখা বলে না। পুলিশ এরকম করছে কেন? বাংলার লজ্জা বলে করছে। এদের থেকে ভালো তোর তকমা আমাদের কাছে নেই। বাংলার সব থেকে নক্কারজনক উলঙ্গ পুলিশ প্রশাসন হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং এই মুহূর্তে ঐন্দ্রিলার কাছে যাওয়ার চেষ্টা করবো। ঐন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ঐন্দ্রিলা? সন্ধু, আজকে তো নবমী, আর পুজোয় মানুষ খাচ্ছেটা কি তোমার সঙ্গে যেরকম খানিকটা দেখলাম, এবার কিন্তু আমি দর্শকদেরকে দেখাবো যে পুজো এবারে খাচ্ছেটা কি। ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছে সন্তু। কাজের মাঝে আমারও তো পুজো বলো, তো আমিও যখন ফুচকা নেব তখন ভাবলাম যে পুজোয় মানুষ খাচ্ছেটা কি সেটাও একেবারে দেখানো যাক। আমি ফুচকার দাদাকে বলবো আমার পাতে, আমি পাতা নিয়ে নিয়েছি টপ আপ করে, আমার পাতে একটা ফুচকা দিয়ে দেওয়ার জন্য। আর ততক্ষণে তুমি দেখতে পাচ্ছ আমি একটু ভিড়টা দেখাই ফুচকা স্টলের সামনে। এই মুহূর্তে প্রচুর ভিড়। আর এই মুহূর্তে ওয়াসিমকে বললো, ওয়াসিম তুমি ছবিটা দেখাও। পুজোয় আমাদেরও তো পুজো, তাই আমরা এই মুহূর্তে ফুচকা খাবো, তার সঙ্গে পাশাপাশি জানবো টক জল খাবে যাবো সন্ধু। তুমি প্রত্যেকের মুখটা একবার দেখো। ফুচকা খাওয়ার জন্য কতক্ষণ ওয়েট করছো বৃষ্টির মধ্যে? সবই এইসবে পাতে পড়েছে একটা? না না, এখনো পড়েনি, এখনই পড়েনি। তাহলে আমাকেই দাও, ওদেরকে দিতে হবে না, আমাকেই দাও। দাদা আরেকটা ফুচকা আমার পাতে চলে আসুক, আমি ততক্ষণে দেখছি তারা কতক্ষণ অপেক্ষা করতে পারে। ওয়াসিম তুমি আবার দেখাও, সবাইকে দেখাও এই মুহূর্তে যারা দর্শকরা অপেক্ষা করছে তাদেরকে দেখাও। আমার পাতে এই মুহূর্তে ফুচকা চলে এসছে, আরেকটা ফুচকা আমি একটু খেয়ে নিই। সকাল থেকে অনেক কাজ করছি সন্তু। দোকানে কিন্তু মেয়েদের লাইন প্রচুর। তুমি এই মুহূর্তে দেখো ফুচকা ফুটছে, সবাই দোকানে কিন্তু প্রচুর ভিড়। আমি দেখতে পাচ্ছি। একটু আরেকজনের সঙ্গে কথা বলি। পুজোয় কি ফুচকা ম্যান্ডেটারি? হ্যাঁ, অবভিয়াসলি। সারা বছর তো আমরা ফুচকা খাই নি। হ্যাঁ হ্যাঁ, তাই না? বাঙালির ফুচকা ম্যান্ডেটারি। ম্যান্ডেটারি না? এই নিয়ে কটা ফুচকা খাওয়া হলো? এগিয়ে আছো এটা আমি বুঝতে পারছি। খাওয়াতে ঐন্দ্রিলা এগিয়ে রয়েছে, সে ফুচকা হোক, আইসক্রিম হোক, তা অন্য কিছু হোক, ঐন্দ্রিলা খাওয়াতে এগিয়ে। এই মুহূর্তে পিঙ্কি যেখানে রয়েছে, পিঙ্কি এই মুহূর্তে পাবলিক খাচ্ছেটা কি পুজোতে? আজ নবমী তো। দ্য
দেখো সন্তু তুমি আইসক্রিম দেখালে, ঐন্দ্রিলা ফুচকার স্টলে রয়েছে, কিন্তু তুমি ভাবো যে যদি পুজোর লাইন থেকে বেরিয়ে ঘেমে এনে একাকার হয়ে হাতে হাতে যদি মিষ্টির থালা চলে আসে, মিষ্টির শালপাতা চলে আসে। কাশীবোস লেনে রয়েছি এবং কাশীবোস লেনের এখানে আজকের একেবারে যেটা চোখে পড়ছে যে যারা লাইন থেকে বেরোচ্ছে, যারা ঠাকুর থেকে বেরোচ্ছেন তাদের মিষ্টি মুখ, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা কাশীবোস লেনের। এবং দেখতে পাচ্ছ মিহিদানা, কখনো পায়েস, কখনো ক্ষীর, কখনো সন্দেশ এনে এনে একেবারে শাল পাতায় তুলছেন এবং দিতে দিতেই একটা প্লেট অলরেডি শেষ হয়ে গেছে। একটা প্লেট শেষ এবং সেকেন্ড প্লেট আরও এই দেখো থরে থরে এখানে সাজানো রয়েছে। মানে এগুলো আজকে রাত 12টা পর্যন্ত ক্রমাগত চলতে থাকবে, এগুলো শেষ হবে আবার আসবে, এইভাবে কিন্তু কাশীবোস লেন চলতে থাকে। আমি একটু জিজ্ঞেস করবো যারা দিচ্ছেন কতগুলো শেষ করলেন এখনো পর্যন্ত? প্রচুর, নাহলে 10 গ্রাম হয়ে গেছে, 10 দিয়ে। পুজোর 4 দিনই দেন, মানে আমি দেখেছি, আমিও ঠাকুর দেখতে এসে আমিও একটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি দেখছি প্রায় দেন একদম 4 দিন। এটা মানে মেন লক্ষ্যটা কি এইটা মানুষের সাথে দেওয়ার? মায়ের প্রসাদ সবাই যেন পায়। আসুন কাশীবোস লেনে আসুন, এসে প্রসাদে মিষ্টি পাবেন। এটা আমাদের আজ থেকে না, বহু বছর ধরে এই সৃষ্টিটা আছে। আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছি, মানে কত মিষ্টি বানাতে হয়, কত মিহিদানা আনতে হয়? সব আমাদের নিজস্ব মেকিং। একটা শেষ হয়ে গেল, বলতে বলতে একটা শেষ, বলতে বলতে একটা প্লেট শেষ। এবং আমি পেলাম না সন্তু, এটা আমার কি আর বলবো, আমি একদমই বিক্রি সেই প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নদিয়াতে নজর রাখার চেষ্টা করবো। পলাশ রয়েছে। পলাশ, নদিয়াতে পুজোয় পাবলিক খাচ্ছেটা কি? একদমই দেখো সন্তু, শহর কলকাতার পাশাপাশি যে মফস্বল বাংলা, আমি এখন আছি নদিয়ার বেতোয়াডাউরি নাকাশিপাড়া থানার যে নিচু বাজার ফুটবল ক্লাব। আমি ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো যে এই প্যান্ডেলটা কিন্তু একদিকে যেরকম শোভাবর্ধন করছে, তার পাশাপাশি লালমোহন একটুখানি এই দিকে ফোকাসটা করো। দেখো খুদে খুদে বাচ্চারা, এটা কি খাচ্ছ তোমরা? হ্যাঁ, আমিও পাপড়ি চাট। আজকে আর কি খাওয়ার প্রোগ্রাম আছে? আর নেই, এটাই। ও শুধু পাপড়ি চাট, আর কিছু খাবে না? আচ্ছা, এখানে পাপড়ি চাট আছে, আর কিছু খাবে না? এখানে অনেক দর্শনার্থী যারা আছেন, আমি একবার আপনাকেও জিজ্ঞাসা করবো, আজকে তো নবমী, খাওয়া দাওয়ার দিন, এরকম শুকনো মুখে বসে আছেন কেন? আমরা এই জাস্ট চা বিস্কুট খেয়ে আসলাম, আবার সন্ধ্যের পর টিফিন হবে, ব্যবস্থা হবে। তো বোঝাই যাচ্ছে জাস্ট খেয়ে এসছে বাড়ি থেকে, একদম মানে চেটে পুটে খেয়ে দিয়ে এসছে। আর এই পেছনে দেখো কত সুন্দর, মানে দেখার মতন কি সুন্দর পাপড়ি চাটের দোকান। কিন্তু এখনো কিন্তু সেইভাবে কত বিক্রি হচ্ছে আপনার ভাই এখানে? আমি বলতে পারবো আমার দাদা। কিরম হচ্ছে বিক্রি পাপড়ি চাট? ভালো হচ্ছে বলছে। এখনো পর্যন্ত সেভাবে দর্শনার্থীরা এসে পৌঁছেয়নি, তবে সন্ধে নামতেই এই পাপড়ি চাটের দোকানে কিন্তু সন্তু তুমি এলে সুযোগ পাবে না, বা আমরাও হয়তো এসে সুযোগ পাবো না। অলরেডি প্রত্যেকে বসে গেছে পাপড়ি চাট খেতে। আমি আরেকবার লালমোহন এই দিকে ফোকাস করবে। দেখো দুটো বোন কি সুন্দর, এরা কিন্তু যেটা বাচ্চাদের কাছে পুজো মানে হচ্ছে একটা খাওয়া দাওয়া আনন্দের ব্যাপার, সেই রকম জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেককেই কিছু না কিছু খেতে। এখানে প্রচুর ফুচকার দোকান বসেছে। আমি একটু লালমোহনকে বলবো একটু ক্যামেরাটা এদিকে আনতে। এখানে প্রচুর ফুচকার দোকান বসেছে। তার পাশাপাশি দেখো এখানে প্রচুর রং বেরঙের যে জিলিপি, সেই জিলিপিগুলো বিক্রি হচ্ছে, একদম হাতে গরমে জিলিপি। আমি লালমোহনকে বলবো একটু এসে জিলিপিগুলো দেখাতে, কি সুন্দর গরমা গরম জিলিপি। আমি একটু জানবো এই জিলিপি ছাড়া আর কি নেওয়ার ইচ্ছা আছে? জিলিপি ছাড়া একদমই পলাশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, জিলাপির ছবিটা আমি দেখতে পাচ্ছি, পিঙ্কি যে ছবিটা তুলে ধরছিল সেখানেও দেখতে পাচ্ছিলাম, এবং আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ফুচকা খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। ঐন্দ্রিলা সারা পুজোটা খেয়ে যাচ্ছে, শুধু খেয়ে যাচ্ছে। পিউব থেকে শুরু করে, ঐন্দ্রিলা থেকে শুরু করে, পিঙ্কি থেকে শুরু করে খাওয়া দাওয়াতে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ফুচকা খাওয়া চলছে, আমি দেখানোর চেষ্টা করবো। দই ফুচকা বানিয়ে দেওয়া হয়েছে পুজোতে, দই ফুচকা। হ্যাঁ খেয়েছি। হ্যাঁ কেমন লাগছে খেতে? খুব ভালো লাগছে। এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের যে ফুড স্টল সেখানকার ছবিটা আমরা তুলে ধরছি। এই মুহূর্তে পিসিআর আমাদের যে এই ছবিগুলো দেখতে পাচ্ছে, পিসিআরে যারা বসে রয়েছে তাদেরও মনে কষ্ট হচ্ছে। আমি অবশ্যই নিয়ে যাবো ফুচকা। আর এই মুহূর্তে ছবিটা একবার দেখায় যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে, এই মুহূর্তে লস্যি দিয়ে,
বিভিন্ন রকম ড্রিঙ্কস বানিয়ে দেওয়া হচ্ছে, সেই ড্রিঙ্কস খেতেও কিন্তু মানুষের ভিড়। এই মুহূর্তে সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের আরও প্রতিনিধি রয়েছে, আমরা একে একে যাওয়ার চেষ্টা করব। কে কে রয়েছে আমি জানার চেষ্টা করব। এখানে দই ফুচকা চলছে, এখানে প্রচুর ভিড়। আমি দেবব্রত বোস ছবিটা একবার দেখাক। খাবার ভিড় এখানে প্রচুর রয়েছে, আর এটা কি তৈরি হচ্ছে আমি বোঝার চেষ্টা করব। এই খাবারটা অনেকে ভিড় করে খাচ্ছেন, এই খাবারটা কি হচ্ছে আমি একটু দেখাই। ফুচকা চলছে, সঙ্গে বিরিয়ানি চলছে, তাই তো বলি এত ভিড় কেন। বিরিয়ানি চলছে, আর এখানে দাদা কি বানাচ্ছেন? এটা কি বানাচ্ছেন? পাপড়ি চাট। পাপড়ি চাট বানানো হচ্ছে। পাপড়ি চাট কে খাবে? আপনি খাবেন? হ্যাঁ। পুজোতে পাপড়ি চাট খেলে শুধু হবে? মাটন দিয়ে, পাঁঠার মাংস দিয়ে তো ভাত খেতে হবে। কিন্তু এবার খাওয়া হয়নি। ওইগুলা জিভে জল আসছে নাকি? খেতে ইচ্ছা করছে পাপড়ি চাট? ওইগুলা কি ছবি? দেখো দেখো সন্তু, আমি এই মুহূর্তে কিন্তু পাপড়ি চাটের দোকানে রয়েছি, আর দাদা এই মুহূর্তে কিন্তু পাপড়ি চাট বানাচ্ছে। দাদা ক প্লেট হলো বানানো? 100 প্লেট তো 100 প্লেট সন্তু? আজকে সকালবেলা থেকে 100 প্লেট? চারটে থেকে মানে বিকেল থেকে 100টা প্লেট। আমি দাদা আপনারা সব খেলেন তো পাপড়ি চাট, কিরকম লাগলো টেস্ট? অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি শুধু এসে ওনাকে বলেছি পাপড়ি চাট ভালো, বললো আমি তো নিজের খাবার নিজে বলতে পারি না। আমি খেয়ে দেখুন, তা খেয়ে তো দেখলেন, কেমন লাগলো? ভেরি গুড একদম। আর এরপর কি কি খাবেন? বিরিয়ানি হবে নাকি? বিরিয়ানিটা হবে না, এরপর আইসক্রিম। না বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে। তাহলে এরপর কি খাওয়া হবে? তো আইসক্রিম খাবো সবাই মিলে একবার। এবার আইসক্রিম, পাপড়ি চাট হলো, এবার আইসক্রিম। আচ্ছা আমি এবার ছবিটা তোমাকে দেখাই। এখানে কিন্তু পাপড়ি চাট বানানো চলছে। দাদা একটু সুন্দর করে দেখান দেখি আপনার পাপড়ি চাটটা। এই মুহূর্তে দই ছড়িয়ে দেওয়া হচ্ছে সন্তু, তুমি দেখতে পাচ্ছ। এই ছবি দেখার পর বাড়িতে যারা বসে রয়েছে তারা কিন্তু আমি শিওর তারা ডেফিনেটলি বাড়ি থেকে বেরিয়ে একটা পাপড়ি চাটের দোকান তারা খুঁজবে, কারণ নবমীর বিকেল, একটা পুজো ভাইব রয়েছে। পুজো মা চলে যাবে, এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু বলবো দাদাকে একটা পাপড়ি চাট বানিয়েই দিতে। আমি দাদাকে বলবো দাদা একটা পাপড়ি চাটের প্লেট আপনি বানিয়ে দিন তো, আমরা খেয়ে টেস্ট করি। তাই তো সন্তু, কারণ না খেয়ে তো বলা যাবে না। আমাদের জন্য একটা পাপড়ি চাটের একটা প্লেট বানিয়ে দিন তো দাদা, মানে ঝপাঝপ করে একটা বানিয়ে দিন। আমরা খেতে খেতে আরো একবার দেখাই। আমরা পাশের যে স্টলটা রয়েছে, কোকা কোলার যে স্টলটা, কোকের স্টলটা, সেখানেও কিন্তু প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি, কারণ একটু ক্লান্ত হয়ে যাচ্ছে অনেকে। তারাও কিন্তু এই মুহূর্তে এসছে একটু ড্রিঙ্কস খাবে বলে। আমি দেখাই এখানে কিন্তু কোকের দোকানে প্রচন্ড ভিড়, অনেকেই কিন্তু কেনাকাটা করছে, থামস আপ খাচ্ছে, আরো অন্যান্য ড্রিঙ্কস খাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জলের পাশাপাশি কোকও অনেকে খাচ্ছে। ফুচকা দেখালাম তোমাকে, পাপড়ি চাট দেখালাম, এখন কিন্তু কোকেরও দোকান দেখাচ্ছি। দাদা সকাল থেকে কতগুলো বিক্রি করলেন? মোটামুটি 2000 গ্লাস। 2000 গ্লাস, তার মানে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে জল আর খাচ্ছে না, তাই তো? জলও খাচ্ছে, কোকও খাচ্ছে। জলও খাচ্ছে, কোক খাচ্ছে। গরম পড়েছে, এই যে লাইন আছে, ও তো বের হয়ে আগে ড্রিঙ্কস নিতে হবে, তাহলে হবে না, তাই তো? চেতলাগ্রনের পুজো, আর সেখানে বাইরে স্টল বসেছে, এতক্ষণ লাইন দেওয়ার পর কেউ কি চাইবে একটুখানি মুখটা না ভিজিয়ে চলে যেতে? আমরা এই মুহূর্তে দেখি দাদা নিশ্চয়ই আমাদের জন্য পাপড়ি চাটটা রেডি করে ফেলেছে। দাদা আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে সন্তু, আমি আর কিন্তু পারছি না এই মুহূর্তে। দাদা বলছে হয়ে গেছে। আর আরেকবার দেখাই একটু ফুচকা স্টলটা। ফুচকা স্টলে কিন্তু ভর্তি লোক ছিল, এবং এই মুহূর্তে একটু খালি হয়েছে, কারণ আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এখানে। আর তুমি একটু দেখো ফুচকা স্টলে আবারও নিশ্চয়ই লোক চলে আসবে। তবে এই মুহূর্তে আমরা আবারও পাপড়ি চাটের দোকানটা চলে আসি। আমাদের পাপড়ি চাট কিন্তু এই মুহূর্তে রেডি। তোমাকে একটু দেখাই সন্তু, আমাদের পাপড়ি চাট একেবারে রেডি। তুমি খাবার খাওয়াতে আমি ভেবেছিলাম এগিয়ে থাকবে, কিন্তু তুমি তো এতেই ক্লান্ত হয়ে যাচ্ছ, এই পাপড়ি চাট খেয়েই ক্লান্ত হয়ে যাচ্ছ। এই মুহূর্তে আমি কিছু খাচ্ছি না, আমার একদম ভরপেট খাওয়া দাওয়া রয়েছে। নবমীর দিন পাঁঠার মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি, আর এই মুহূর্তে যারা খাচ্ছে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো আরও একবার। সন্তোষ মিত্র স্কোয়ারে পাপড়ি চাট চলছে, বিরিয়ানি চলছে, রোল চলছে। এই মুহূর্তে ছবিটা আমি দেখাই। দাদা কি মনে হচ্ছে তো পুজোর সঙ্গে পাপড়ি চাট? পুজো আজকে নবमी तो पाठा मांस और भात। भैया हिंदी में बोलिए। हाँ क्या खा रहे हैं आप? ये तो अपना पापड़ है ना, बढ़िया है। बढ़िया है, बढ़िया है, মানে খুব ভালো খেতে। হ্যাঁ এই মুহূর্তে একটু দেখি বিরিয়ানির হাঁড়িতে কি রয়েছে, দেখি কি কতটা রয়েছে বিরিয়ানি, দেখি ভালো করে বানিয়েছেন। হ্যাঁ এটা কি বিরিয়ানি? চিকেন চিকেন মটন সব, চিকেন মটন একসঙ্গেই করে কি করে করেন? হাতে তো জাদু রয়েছে, কোথায় সরান দেখায়। এই মুহূর্তে ছবিটা দেখি, একটা সুন্দর গন্ধ আসছে। যারা দেখছেন রিপাবলিক বাংলায় জিভে জল আনবেন না, বিরিয়ানি কিনে খেয়ে নিন। এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি। আর ফুচকা স্টলের ভিড়টা একটু পাতলা হয়ে গিয়েছে, আমি সেই ছবিটাও দেখাই। পাবলিক মিলিয়ে মিশিয়ে খাচ্ছে, কাউকে দুঃখ দিচ্ছে না।
পলাশ রয়েছে। পলাশ, তুমি জিলেপি ভাজছিলে, জিলেপি নিয়ে অফিস চলে আসবে বিজয়ার দিন, আর কি কি ছবি উঠে আসছে সেটা দেখাও। একদমই সন্তু, দেখো এখানে কিন্তু অলরেডি চাউমিন, মোগলাই, এগরোল প্রচুর বিক্রি হচ্ছে। আর একটু ভিডিও জার্নালিস্ট লালমোহনকে বলবো একটাই টেবিলটা দেখাতে। এরাও কিন্তু সবাই প্রত্যেকে বসে গেছে বিভিন্ন মুখরোচক যে খাবার, সেই খাবারগুলো খাওয়ার জন্য। অর্থাৎ সন্তু একটা জিনিস কিন্তু বোঝাই যাচ্ছে, একদম সন্তু শুভ বিজয়ের দিন আমি তো জিলিপি নিয়ে আসছি অফিসের। আমাদের পিসিআরকে যেরকম খাওয়াবো, যারা এখন পিসিআরে আছে তারা তো আউটডোরে নেই, তারা বুঝতে পারছে না যে ফিলিংসটা কি। আমরা কিছু কিছু সাবজেক্ট খেতে না পারলেও ঘ্রাণে অর্ধ ভোজন, ঘ্রাণটা কিন্তু নাকে আসছে। আর তুমি বারবার সকাল থেকে বলছো যে মটন খেয়ে এসেছো, আমি কিন্তু একটু মটন প্রেমী, কারণ আমার মধ্যপ্রদেশটা দেখলেই বোঝা যায়। অর্থাৎ কি না, আজকে নবমীর দিনটা বাঙালির কিন্তু একটা আঙুল চেটে পুটে খাওয়ার দিন, রকমারি খাদ্য খাওয়ার রাজ্যের বাঙালিদের যেটা বিশেষ করে প্রিয়। আর পুজোকে কেন্দ্র করে যেই ধরনের জিলিপি, অমৃতি বা ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সেগুলোর কিন্তু ভিড় কিন্তু চোখে পড়েছে। আমি আরেকবার লালমোহনকে বলবো একটু ক্যামেরাটা এদিকটায় ফোকাস করতে, কারণ এদিকেও কিছু লোক তারা ঘুগনি বা এই জাতীয় খাচ্ছে, বাচ্চারাও খাচ্ছে। যারা দেখছে টিভিতে অনেকের হয়তো জিভে জল আসছে, তারাও মেন্টালি প্রিপারেশন নিচ্ছে যে আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে সেজেগুজে বেরিয়ে ঠিক যেই যেই জায়গাগুলো প্রত্যেকটা জেলার যেখানে যেখানে এই সুখাদ্যর দোকানগুলো দেখানো হচ্ছে, তুমি দেখবে সন্তু কিছুক্ষণ পর এই লোভী বাঙালি, অ্যাকচুয়ালি লোভী বলাটা ভুল, মানে খাদ্য রসিক বাঙালি, তারা কিন্তু সেই সেই জায়গাগুলো পৌঁছবে। এটা কিন্তু একদম সঠিক। এবার খাওয়া দাওয়ার পর একটু পান খাওয়ার পালা। আমি তোমাকে একটুখানি এই পানের স্টলটাও দেখাবো যে কত সুন্দর রকমারি বানারসি খাইকে পান বানারসবালা গানটা যেটা আছে, দেখো বানারসি পান, মিষ্টি পান, কত রকমারি পান এখানে কিন্তু পসরা সাজিয়ে বসেছে। কারণ অনেকেই আছে খাদ্য খাওয়ারের পর একটু পান খাওয়া, এটাও কিন্তু খুব সুন্দর, অভিনব। এগুলো এগুলো কিরম পান? একটা পান খাওয়ানো আমাকে, একটা পান খাওয়ানো দেখি কিরকম। তোমার ভিডিও জার্নালিস্ট লালমোহন বাবুকে নিয়ে তুমি পান খেয়ে নাও, আর আমাদের বলতে বলতে খাবার দেখাতে দেখাতে সময় শেষ হয়ে গেছে। লালমোহন বাবুকে পানটা খাইয়ে দাও, আর বিজয়ার দিন তুমি বেশি বেশি করে জিলাপি নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে, আর বাড়িতে পাঁঠা মাংস রান্না করে নিয়ে আসবে। পলাশ, এখানে আমি শেষ করছি পাবলিক খাচ্ছেটা কি। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সন্তোষ মিত্র স্কয়ারে শুরু হয়ে গিয়েছে লাইট অ্যান্ড সাউন্ড। আমি ছবি দেখানোর চেষ্টা করব। অপারেশন সিঁদুরের ঘোষণা করছেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে লাইট অ্যান্ড সাউন্ডের ছবি দেখতে পাচ্ছি। অপারেশন সিঁদুরে একের পর এক ভারতের পরাক্রম, বায়ুসেনার পরাক্রম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের একের পর এক ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর সগৌরবে ভারতীয় সেনা বলছে এটাই ভারত। একের পর এক পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি উড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন এটাই নতুন ভারত। ভারত মাতা কি জয়। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি সন্তোষ মিত্র স্কয়ার থেকে। আর এই ছবিগুলো নিয়ে ফিরবো আরো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।